গত বছর রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় ৪২,০০০ কম ছিল, দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপস। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের। সাইফুল শাহিনের প্রতিবেদন। মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার আবহাওয়া ও এডিস মশার চরিত্র বদল চিন্তায় ফেলেছে স্বাস্থ্য বিভাগকে। তাই আগেভাগেই তারা হাসপাতালগুলোকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে। এখন প্রতিদিন গড়ে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন সারা দেশের হাসপাতালে। ইতিমধ্যে ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ২ সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটির ড্রেন ও খালে পাওয়া বর্জ্যের প্রদর্শনীতে এসে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন উত্তরের মেয়র। সরকার তার কাজ করবে, তবে নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলো অনেক সহজে দূর হয়। নগরকে সচেতন করার জন্য একলা আমি যেরকম যাচ্ছি তার সাথে আমার কাউন্সিলরও যেন মুভ করে, এজন্য প্রত্যেক মাসে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে আমরা 50,000 টাকা দিচ্ছি। আমাদের অভিযান আমরা চালিয়ে যাব। আমরা এর আগে সকালে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, গেল 4 বছরের ব্যবধানে ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি। এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় অভিযান চালানো হবে বলেও জানান দক্ষিণের মেয়র। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।